গুড মর্নিং ফ্রেন্ডস, শ্রাবন্তীর সংসারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকেই। আর সকাল সকাল বাবু ঘুম থেকে উঠেই ওই কোনো রকম ব্রাশ করে আর মুখটা ধুয়ে চলে গেছিলো ওর বাবার সাথে ডিউটি যাওয়ার পথে একটু ঘোরাঘুরি করে নিতে, আর সাথে ডিউটি থেকে ফেরার পর টিফিন নিয়ে আসতে। এটা কাল থেকে এখানেই আছে, আসলে এটা ডিউটির কার্ড। তো কালকে যেহেতু ওর বাবারা অনেক রাত পর্যন্ত ডিউটিতে ছিল, এই কার্ডটা করে ওরা ফেরত আসে, আর অনেক রাত হয়ে যাওয়াতে সেটা আর ফিরে যায়নি, তাই সকাল সকাল চলে গেছিলো ডিউটিতে, সাথে বাবুকে একটু ঘুরিয়ে নিতে। আর এদিকে যেহেতু বাবু নেই এখন রুমে, তো যতটা পারছি তাড়াতাড়ি সব কাজগুলো গুছিয়ে নিতে। ওরা আসার আগেই আমি বাসি কাজগুলো করে নিলে বাকি সমস্ত কিছু কাজ করতে পারবো, তাই চেষ্টা করছিলাম তাড়াতাড়ি সমস্ত কিছু গুছিয়ে নেবার। বিছানাটা আগে গুছিয়ে নিয়ে রুমগুলো ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। আর কাজ করতে করতে ভাবছি ওরা একটু দেরি করে এলে ভালো হয়, যাতে আমার বাসি কাজগুলো সব কমপ্লিট হয়ে যায়, তবে বাবু এলে তাড়াতাড়ি খাবারটা খাইয়ে নিতে পারবো ওকে। বাবু তো এখনও কিছু খাবার খায়নি, আসলে সকাল সকাল গাড়িটা চলে যাবে, তাই ওকে আগে ঘুরিয়ে নিতে চলে গেছিলো। কালকে রাতে যাবার জেদ করছিল, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আর রাত্রেবেলা নিয়ে যায়নি, ওকে সকালে নিয়ে গেছিলো। আর এমনি তো জল খেয়ে তাড়াতাড়ি চলে গেল, এসে আবার খাবার খাবে। আর এদিকে দেখো রুমগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার চলে গেছিলাম ঠাকুরকে ধূপ দিতে। তো আগে বাসি নাইটিটা ছেড়ে নিই, তারপর ঠাকুরকে ধূপ দিয়ে নিই, সাথে নিজেদের রুমটাতেও একটা ধূপ লাগিয়ে নিয়েছিলাম। তো ঠাকুরকে ধূপ দেওয়ার পর এবার শুরু হয় রান্নাঘরের কাজ। তো আজকে যেহেতু ওরা খাবার আনতে গেছে, সকালের খাবারে সেরকম কিছু ঝামেলা ছিল না, তাই দেখলাম সারা রাত ধরে জলটা ঠান্ডা হতে দিয়েছিলাম, সেটা আগে বোতলগুলোতে ভরে নিয়েছি, আর সাথে রান্নাঘরটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি একবার। প্রথমে ভাবলাম আগে হয়তো নিজে ভালোভাবে ফ্রেশ হয়ে যায়, চুল আঁচড়ে নিই, কিন্তু তারপরে দেখলাম যদি বাবুরা চলে আসে তাহলে আমার এই কাজগুলো কমপ্লিট হবে না, তাই আগে কাজগুলোই কমপ্লিট করে নিয়েছিলাম, তারপর যদি সময় পাই তখন চুলটা আঁচড়ে নেব, সেটা ভেবেই আগে সমস্ত গুছিয়ে নিয়েছিলাম। আর মোটামুটি সকালে সমস্ত কিছু কাজগুলো হয়ে যাওয়ার পর চলে গেছিলাম আগে নিজে ফ্রেশ হতে। তো চুলটা আঁচড়ে নিই, আর দেখো ততক্ষণে ওরাও ফিরেও এসেছে। একদিকে ভালোই হলো, আমার সব কাজগুলো কমপ্লিট হওয়ার পর ওরা এসেছে। যাই হোক, খাবার নিয়ে এসেছিল ইডলি, আর সাথে একটু সবজি আনতে বলেছিলাম। আসলে কালকে কিছু রুটি ছিল, যেগুলো সবজিটার সাথে খেয়ে নেবার জন্য সবজি আনতে বলেছিলাম। চলো এবার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর দেখলাম দুধ দিয়ে গেছে ততক্ষণে, তো দুধটা একদিকে গরম করতে বসিয়ে দিয়েছি, আর যেসব বাসনগুলো হয়েছিল সেগুলো আগে ধুয়ে নিচ্ছি। তো এরপর আর কোনো কিছুই রান্না করার কিছু ভিডিও নিতে পারিনি। এবার সোজা বাবুকে আগে স্নান করিয়ে নিয়েছিলাম, আর ওকে ওর বাবার কাছে রেখে আমি চলে গেছিলাম রান্না করতে। আর দেখো ওই এদিকে কি অবস্থা করে রেখেছে নিজের। কি অবস্থা, কি অবস্থা, কি সেজেছ তুমি, কি সেজেছ? ভূতা? এদিকে দেখি ভূতা মুখটা দেখি, দেখি দেখি ভূতকে দেখি। কেমন সেজেছি? তুমি কি সেজেছো? কি? ঠিক আছে, তুমি কি সেজেছো? এদিকে তাকাও, আমার দিকে তাকাও, দেখো দেখো কি সেজেছো তুমি। ভূতা? ছি 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 ছি, কি বাজে। শিব ঠাকুর সেজেছো? কে বললো তোমাকে শিব ঠাকুর এরকম সাজে? বাবা বলেছে শিব ঠাকুর এরকম সাজে? ভূতু লাগছে। তো আমি এসে দেখছি ওর এই অবস্থা। আসলে কিছুক্ষণ নিজে রান্না বান্না করার জন্য ওকে আগে স্নান করে নিয়েছিলাম, আর ওর বাবার উপর দায়িত্ব দিয়ে গেছিলাম। তো ওর তো খেলার জন্য কিছু চাই, তো সাধারণত ওই পাউডারের পাপটা নিয়ে খেলতেও বেশি পছন্দ করে, তো সেই জন্য সামান্য একটু পাউডার ছিল, সেই পাপটাই ওকে দিয়ে গেছিলাম খেলার জন্য, নইলেও কিছুতেই থাকতে চাইছিল না, সবসময় বলছিল কোলে চাপবো। দেখো সেই পাউডার দিয়ে ও নিজের কি অবস্থা করে রেখেছে। আর এরপরই বাবুকে আগে খাবার খাইয়ে নিয়েছিলাম, সাথে আমরাও খাবার খেয়ে নিয়েছিলাম। আজ এখনও পর্যন্ত স্নান হয়নি, আসলে কাল থেকে ভেবে রেখেছিলাম যে অনেক তো হলো, এবার আজকে ব্যালকনিটা পরিষ্কার করব, সাথে একটু তাকগুলো পরিষ্কার করব, তাই ব্যালকনি থেকে ওয়াশিং মেশিনের যে পেটিটা ছিল সেটাই আগে বের করে নিতে চলে গেছিলাম। আর জানো তো, যেহেতু পার্মানেন্ট কোয়ার্টার নয়, আর এমনি তো আমরা বেশি দিনের জন্য থাকি না, তাই যতটা পারি এইভাবেই চেষ্টা করি চালিয়ে নেওয়ার। বেশি কিছু জিনিস কিনলে সেগুলো আবার নিয়ে যাওয়ারও অসুবিধা, ঘরটা তো সামনে নয় অনেকটাই দূরে, তাই চেষ্টা করি এভাবেই ম্যানেজ করে গুছিয়ে রাখার।
তো নিজেদের জামা কাপড়ের জায়গাগুলো বাদ দিয়ে বাকি সমস্ত কিছু স্নান করার আগে গুছিয়ে নিয়েছিলাম। জামা কাপড়টা যেহেতু অনেক কাঁচা কাপড় থাকে, তাই স্নান করার আগে সেগুলো আর ইচ্ছে করলো না গুছিয়ে নেবার, তাই স্নান করে পরে বলে এসেছিলাম সেই দুটোই তাক আগে গুছিয়ে নিতে। আর যেহেতু বাবু দুপুরবেলায় একবার ঘুমিয়ে নিয়েছে, মানে ওই 12টা থেকে, তাই দুপুরবেলাটাই চুজ করে নিয়েছিলাম এসব কাজ করার জন্য। অন্যান্য সময় হলে ও এসব কাজ করতে দিত না, শুধু আমাকে ডিস্টার্ব করতো, তাই এই সময়টাই বেছে নিয়েছিলাম। হয়তো আমার একটু স্নান টান করতে অটাইম হয়ে গেছিলো, তবুও একটা কিছু করতে গেলে একদিন তো ম্যানেজ করে নিতেই হয়। যে জায়গাগুলো গুছিয়ে আগে যেগুলো জামা কাপড়গুলো কালকের থেকে তুলে আনা ছিল সেগুলো গুছিয়ে সব রেখে দিয়েছিলাম নিজের নিজের জায়গা মতো। আর জানো, বাচ্চা ছেলেকে ঘরে রেখে এসব কাজ করতে করতে আজকে আমার প্রায় ওই 4টে সময় হয়ে গেছিলো স্নান করতে যেতে। তবে এসব করতে করতে ওকে ঘুম পাড়ানোটাই হয়নি। আসলে যতই দুপুর 12টা বা 11টার সময় একবার ঘুমিয়ে যাক, দুপুরবেলাটাই চেষ্টা করি আরেকবার ওকে ঘুম পাড়ানোর। তো যেহেতু আজকে ঘুম পাড়ানো হয়নি, তাই একটু পরে এই সব কাজ করে নেওয়ার পরে ওকে একবার ঘুম পাড়িয়ে নেব। তো ওকে ঘুম পাড়ানোর পর হঠাৎ মনে হলো আজকে তো গণেশ চতুর্থী, একটু তো ঠাকুর দেখতে যাওয়াই যায়, সাথে বাবুকে একটু ঘোরানো হবে। তাই তাড়াতাড়ি ওকে রেডি করিয়ে ওকে খাবার খাই। আসলে সত্যি বলতে আজকে আর যেতে ইচ্ছে করছিল না ঠাকুর দেখতে যাওয়ার। সারাদিন যেভাবে কাজে কাজে পেরিয়েছে, একটু রেস্ট পাইনি, তাই আর ভালো লাগছিল না। কিন্তু একদম রেস্ট না পাওয়ার জন্য রাতে আর কিছু করতে ইচ্ছে গেল না, তাই রাত্রে বাইরে থেকে খাবার কিনে নিতে গেছিলাম। সাথে ঠাকুর দেখাও হবে, তাই বাবুকে নিয়ে ঠাকুর দেখতেও বেরিয়ে গেছিলাম। যদিও অনেক ঠাকুর হয়েছে, সবগুলো একসাথে পরিদর্শন করা হয়নি, যতগুলোই করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে রাস্তা যেতে যেতে যতগুলো দেখতে পেয়েছি সেগুলোই আগে পরিদর্শন করা হয়েছে, বাকি এবার অন্য কোনো দিন যাওয়া হবে। আর জানো তো, ঠাকুর দেখতে দেখতে আজকে দেখো এই মন্দিরেও যাওয়া হয়ে গেল। প্রত্যেক দিন যখন এদিক দিয়ে পেরিয়ে যেতাম তখন ভাবতাম কবে জানি না এই মন্দিরে ঢোকা হবে। আসলে সব দিন মন্দির যাওয়ার মতো অবস্থায় থাকে না। আর আগে বছর থেকে এই রাস্তায় যে কতবার পার হয়ে গেছি, তবু কিন্তু এই মন্দির ঢোকার সৌভাগ্য আমার হয়ে ওঠেনি। এই প্রথম এই মন্দিরে গেলাম। মন্দিরের মধ্যে এই জায়গাটা গণেশ পুজোর জন্য স্পেশালি করেছে, কিন্তু আসল মূর্তিগুলো সব মন্দিরের ভেতরে রয়েছে। তো চলো সেগুলো এবার ঘুরে ঘুরে দেখা যাক। তো দেখো, মন্দির ঢুকতে এখানে প্রথম গণেশের মূর্তি রয়েছে। আচ্ছা, তোমাদের জানানো হয়নি, আসলে এই মন্দিরটা কিন্তু জগন্নাথ মন্দির। তার সাথে সাথে আরও যেসব মূর্তিগুলো রয়েছে সেগুলো একটু তোমরা আমার সাথে দর্শন করো। আর এবার দেখো, মন্দিরের একদম সোজাসুজি জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, সেটাই আগে দর্শন করে নিলাম, সাথে তোমরাও দেখতে থাকো। আর তার ডান দিকে রয়েছে মা লক্ষ্মীর একটা মন্দির, যেটা তোমাদেরকে আমি পরে ভিডিওতে দেখাবো। আর এই হচ্ছে মন্দিরের চারিপাশ। আর এবার চলে গেছিলাম সমস্ত কিছু দর্শন করে জগন্নাথ দেবের বাঁ দিকে যে মন্দিরগুলো আছে সেগুলো একটু দেখতে। তো প্রথমে দেখো ওই দূরে মহারাজের মন্দির রয়েছে, আর পাশে রয়েছে বজরংবলীর মন্দির। এবার চলো একবার মা লক্ষ্মীকে দেখে আসি। তো এই হচ্ছে মা লক্ষ্মীর মূর্তিটা। তো চলো এবার বাড়ি যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।